অনেক জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম দীঘাতে, প্রায় ৫-৬ ঘন্টা লেট করে গাইস। তো ভাবছো যে এত লেট কেন হলো? ট্রেন তো গন্ডগোল সবসময়ই হয়। তো এইবার যে আমরা দীঘা গেলাম, ফার্স্ট বার এরকম আমাদের এক্সপিরিয়েন্স হলো এত লেট করে। তো ফার্স্টে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে পারছো হাওড়া যেতে কিন্তু আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা লাগবে। তো ওখানে গিয়ে হাওড়ায় আমরা পৌঁছে বসে আছি ট্রেনের জন্য। ট্রেন তো আসছেই না। তারপর প্রায় অনেকক্ষণ পর ট্রেন আসার পর তাও বসে থাকতে হবে, কারণ ট্রেন পরিষ্কার করবে তার জন্য। তো প্রায় অনেকক্ষণ বসে থাকার পর অনেক কষ্টে আমরা হাওড়া থেকে ট্রেন ধরি। তারপরেও আমরা ট্রেনে উঠে প্রায় 1-2 ঘন্টার বেশি বসে থাকি। কেন আমি জানি না এটা কেন হয়েছে। তো অনেক কষ্টে পৌঁছাই আমরা দীঘা। তো দীঘার এটা স্টেশন, আর এখানটার প্রকৃতি প্রায় অনেকটাই সুন্দর, আর অনেক ওখানটা পুরো গাছে গাছ, আর ওখান থেকেই দেখা যায় হচ্ছে মন্দির। তো মন্দিরটা আমি অত দেখাইনি, কারণ অনেক গাছ ছিল আর দেখাও যাচ্ছিল না। তো এইটা হচ্ছে আমাদের হোটেল, পুরো সমুদ্রের পাশে, 2 সেকেন্ডও লাগবে না সমুদ্রের সামনে যেতে। তো আমার ভিডিওটা দেখতে থাকো, ফুল ওয়াচ করো। তো এইটা হচ্ছে আমাদের রুম, তোমরা দেখতে পাচ্ছ। দেখো পিঙ্ক আর ড্রেসের কালারে। তো দেখো এটা কিন্তু এসি রুম নিয়েছে, দেখা হয়েছে যাতে কি মানে হাওয়া এসিও আছে, দেখতে পাচ্ছ, পাকাও আছে। আর এটা বাথরুমটা কিন্তু অনেক সুন্দর। কি ভয় পেয়ে গেছিস? এই দেখো এখানে অনেক ফটো তোলা যাবে। বেসিং দেখো ওর ভেতরে কি আছে। এই দেখো বাথরুমটা অনেক, ঘর রুমের থেকে মনে হচ্ছে বাথরুমটাই সুন্দর। হেই, আর এই যে টিভি সেটা চলছে না, চালাতে হবে। আর একটা ভালো কথা হচ্ছে যে সামনেই সমুদ্র, সামনে এক পা হাঁটলেই সমুদ্র। তো এখন যাবো সমুদ্রে, তারপর তোমাদের সাথে দেখা হবে আবার সমুদ্রে। বাই। আমি তো বেরোবো।